বিসমিল্লাহির রহমানির রহিম। ডিয়ার স্টুডেন্ট, সবাইকে শুভেচ্ছা জানিয়ে শুরু করছি। জাতীয় বিশ্ববিদ্যালয় এর অধিভুক্ত অনার্স প্রথম বর্ষের অর্থনীতি বিভাগের অনার্স প্রথম বর্ষের মৌলিক গণিতের সপ্তম অধ্যায় অর্থাৎ অন্তর্কলনের ৬৮ লেকচার। তো দীর্ঘদিন আগে আমি ৫টি লেকচার দিয়েছিলাম। আজকে ষষ্ঠ লেকচারে আমি আলোচনা করব, যদি এখানে এসএসসি বা দাখিল লেখা আছে এটা মুছা যাচ্ছে না, শক্ত হয়ে আছে কালিটা, তো থাকুক ওটা লেখা। তো আজকে অন্তর্কলন নিয়ে আমি আলোচনা করব। তো গত ৫টি লেকচারে আমি অন্তর্কলনের পাওয়ারের সূত্র নিয়ে আলোচনা করেছি। তো আজকে ষষ্ঠ লেকচারে আমি লগের সূত্র নিয়ে আলোচনা করব। তো লগ আমরা যারা এসএসসিতে পড়েছি সাধারণ গণিতে, আমরা চতুর্থ অধ্যায় সূচক এবং লগারিদম নামে একটা চ্যাপ্টার পড়েছি। তো সূচক এবং লগ একটা হচ্ছে আরেকটার উল্টা। সূচক এবং লগ একটি হচ্ছে আরেকটার উল্টা। তো সূচক কি আমরা জানি যে কোনো বেজ যদি গুণাকারে থাকে তাহলে পাওয়ার গুলা যোগ করতে হয়, গুণ করতে হয়। সূচকের নিয়মগুলো আমরা জানি। তো লগ হচ্ছে, যেমন আমি এখানে লিখি যে a টু দি পাওয়ার x ইকুয়াল হচ্ছে y, a টু দি পাওয়ার x ইকুয়াল হচ্ছে y, অর্থাৎ x বেজ a এর উপর পাওয়ার x দিলে y এর সমান হবে। ভেঙে যদি লিখি a এর উপর a বেজের উপর পাওয়ার যদি x দেই তাহলে y এর সমান হবে। এইটাকে এইভাবে বলা হয় যে y হচ্ছে x এর, y এর লগ হচ্ছে x, অর্থাৎ x হচ্ছে y এর লগ, x হচ্ছে y এর লগ, এভাবে পড়া হয়। এইভাবে লেখা। তো লেখার ক্ষেত্রে আমরা এটাকে এইভাবে লিখি। যদি আমি এটাকে আরেকটু সুন্দর করে দেখাই, যে একটি সংখ্যা আছে, সংখ্যা হচ্ছে কত, আমি এই পাশে লিখি, সংখ্যা হচ্ছে 100, 100 একটি সংখ্যা আছে। এই সংখ্যা পাওয়ার জন্য আমি এখানে একটা সংখ্যা লিখলাম 10, 10 এর উপর পাওয়ার কত দিলে, 10 এখানে আমি x লিখলাম। এই যে বেজ 10, এই বেজ 10 এর উপর x এর জায়গায় পাওয়ারটা কত হলে, x আছে তো পাওয়ারটা কত হলে 100 হবে। অর্থাৎ 100 এর, এই যে 100 এর লগ হচ্ছে এই x, 100 এর লগ হচ্ছে এই 10 এর উপর পাওয়ার কত দিলে 100 এর সমান হবে। এটা দ্বারা এখানে বোঝাচ্ছে a এর উপর পাওয়ার কত দিলে y এর সমান হবে। a এর উপর পাওয়ার যদি x দেই y এর সমান হবে। এটাকে যদি আমি গাণিতিকভাবে এইভাবে দেখাই তাহলে আমরা এভাবে লিখতে পারি যে x এর জায়গায় এখানে যদি পাওয়ার আমরা 2 দেই তাহলে 100 এর সমান হবে। তো এইটাকে এইভাবে লেখা হয়, এটাকে লেখা হয় এইভাবে যে আমি লগের মাঝে এই যে বাংলা কথাটা বলছি যে এখানে যে a এর উপর বেজ a এর উপর পাওয়ার x দিলে y এর সমান হয়, y এর সমান হয়। তো এটাকে আরেকটু সুন্দর করে এইভাবে লেখা যায় যে এটাকে লগ শব্দটা ব্যবহার করে যদি আমি লিখি তাহলে এইভাবে লিখব যে লগ y বেজ হচ্ছে a সমান পাওয়ার হচ্ছে x। এটা এখানে আচ্ছা, এই এক্সট্রা এখানে চলে যাবে, ওইটা এই লগের উপর লগের সাথে আসবে এবং এই পায়ের সাথে যেটা আছে এটা হবে কি ভিত্তি। তো এইটা হচ্ছে কি, এটা হচ্ছে ভিত্তি, এটা কি ভিত্তি, ভিত্তি। আর এইটা হচ্ছে পাওয়ার বা সূচক, এটা হচ্ছে কি সূচক। আর এটা হচ্ছে আমার উদ্দিষ্ট সংখ্যা, উদ্দিষ্ট সংখ্যা বা প্রাপ্ত সংখ্যা, প্রাপ্ত সংখ্যা, প্রাপ্ত সংখ্যা। অর্থাৎ এখন এটাকে আমি এইভাবে আগে যে লিখছিলাম 10 এর উপর পাওয়ার কত দিলে 100 এর সমান হবে, এটাকে এইভাবে আমি যদি আরেকটু পরিষ্কার করে লিখি যে লগ দিয়ে লিখতে চাই, লগ 100, এই যে লগ 100 উচ্চারণ করতে হবে এইভাবে কি লগ 100 বেজ 10, বেজ 10 সমান কত হবে, কত হবে হোয়াট, অর্থাৎ লগ 100 পাওয়ার জন্য আমি পেতে চাই কত 100, এটাকে আমি সমান চিহ্নের পাশে যখন লগ দিয়ে লিখব তখন লগের সাথে এভাবে লিখবো উপরে, এবং এই যে লগে জি এর নিচে যে নিচের যে পার্টটুকু আছে ওইখানে কি লিখবো, বেজ লিখবো। এই বেজের উপর পাওয়ার কত দিলে, পাওয়ার কত দিলে 100 হবে, এই বেজ 10 এর উপর পাওয়ার কত দিলে 100 হবে, তাও পাওয়ার 2 দিলে 100 হবে। তো বেজ যদি 10 হয় এটা না লিখলে এখানে 10 আছে বোঝায়, এটা না লিখলেও কি এখানে 10 আছে বোঝায়। তাহলে আমরা লিখতে পারি যে কোনো একটি সংখ্যা, কোনো একটি নির্দিষ্ট সংখ্যাকে পাওয়ার জন্য একটি ভিত্তির উপর পাওয়ার বা ভিত্তির উপর কত ঘাত দিলে ওই সংখ্যাটি পাওয়া যাবে, এটাই হচ্ছে তার ওই সংখ্যায় এই ভিত্তি হচ্ছে ওই সংখ্যার লব, ওই ভিত্তি হচ্ছে ওই সংখ্যার লব। আমি কথাটা এখানে একটু লিখে দিই
কি কোন হয়েছে কথাটা হচ্ছে এখানে যদি একটু লিখি এভাবে যে কোনো নির্দিষ্ট সংখ্যা পাওয়ার জন্য একটি ভিত্তির উপর কোনো নির্দিষ্ট ভিত্তির উপর যে ঘাত দেওয়া হয় ওই ঘাতই হলো ওই নির্দিষ্ট সংখ্যার লব। ওই নির্দিষ্ট সংখ্যার লব ওই নির্দিষ্ট সংখ্যার লব। তাহলে কি আমি লিখছিলাম কি লব 100 বেস 10 হলে পাওয়ার কত হইতে হয় 2 দিতে হয়। তাহলে ওই নির্দিষ্ট সংখ্যা পাওয়ার জন্য বেস 10 এর উপর পাওয়ার কত দিতে হয় ওই পাওয়ারটাই হচ্ছে ওই সংখ্যার লব। আশা করি বিষয়টা বুঝাতে পারি। যেমন এখানে আমি যদি লিখি যে লব 16 বেস যদি 2 হয় তাহলে পাওয়ার কত দিলে পাওয়ার 2 এর উপর কত দিলে বেস 2 এর উপর পাওয়ার কত দিলে 16 পাওয়া যাবে। সেই 4 পাওয়ার যদি 4 দিই তাহলে 2 টু দি পাওয়ার 4 সমান কত হয় 16 হয়। এই একটা। আবার এটাকে অন্য আরেকভাবে লিখতে পারি যে লব 16 বেস যদি 4 হয় তাহলে পাওয়ার কত দিতে হয়। তাহলে একই সংখ্যার লব লবটা কি একই সংখ্যা পাওয়ার জন্য আমরা ভিত্তি যদি আলাদা হয় তাহলে তার লবের মানও আলাদা হয়। তো 16 ঠিক সংখ্যাটা হচ্ছে 16। যখন আমি বেস 2 দেব তখন এই 16 পাওয়ার জন্য আমাদেরকে 2 এর উপর পাওয়ার দিতে হচ্ছে কত 4। অর্থাৎ যখন বেস 2 তখন 16 এর লব হচ্ছে 4। আবার বেস যখন 4 তখন 16 এর লব হচ্ছে 2। তাহলে লব কি জিনিস আমরা বুঝতে পারছি। তো লগের নিয়মে এখন অন্তর্কলন আমরা দেখব। তো লগের কিছু সূত্র আছে। তো আমাদের অনার্স লেভেলে অন্তর্কলন করতে গেলে এই 4টা সূত্র কাজে লাগে। তো পরে আরো কিছু সূত্র আছে যে সংখ্যার উপরে যখন পাওয়ার চলক দেওয়া থাকে কিভাবে করতে হয়, সাথে যদি লব থাকে, এগুলো পরে দেখো। তো প্রথমে এই 4টা আমরা দেখি যে log x টু দি পাওয়ার n, আমি এখানে লিখে রাখছি আগেই log x টু দি পাওয়ার n। log তো দুই ধরনের হয়, এগুলো বলিনি। log হচ্ছে দুই ধরনের, একটা হচ্ছে কি সাধারণ log যেমন হচ্ছে log 100 বেস কত 10, হ্যাঁ বেস 10। তো এগুলো হচ্ছে সাধারণ log। আবার log 16 এটা হোয়াট কত হয় log 16 বেস 2, এইগুলা হচ্ছে কি সাধারণ log। এগুলা হচ্ছে কি সাধারণ log। আর আরেকটা হচ্ছে ন্যাচারাল log। এটা হচ্ছে ন্যাচারাল log হচ্ছে বেস যদি ই হয় তো এটাকে বলা হয় কি ন্যাচারাল log। বেস যদি ই হয় এটাকে বলা হয় কি ন্যাচারাল log। বেস যদি ই হয় যেমন log x বেস ই, log x বেস ই, অর্থাৎ ই এর উপর পাওয়ার কত দিলে x পাওয়া যাবে। এটা হচ্ছে কি, এটাকে এইভাবে লেখা হয় বেস যদি ই হয় তো এই ই হচ্ছে একটি স্থির সংখ্যা, ই এর মান হচ্ছে ই সমান হচ্ছে 2.718 সামথিং আর আমরা অঙ্ক করার সময় ই এর মান এটা ব্যবহার করব। ই ইকুয়াল হচ্ছে 2.718 এটা আমরা ব্যবহার করব। তো এই যে log x বেস ই যখন log x বেস ই থাকে তখন আমরা এটাকে এইভাবে লিখি যে log না লিখে সরাসরি এইভাবে ln x লিখি। এটাকে কি হয় ln x বলা হয়। আমরা অন্তর্কলন করার সময় আমরা যখন log
x দেখব, তখন আমরা বেসটাকে ধরে নেব ই আছে, প্রত্যেকটার বেস কি ধরে নেব, ই আছে ধরে নেব, আমরা ই ধরে নিয়ে করব, বেসটাকে ই ধরে নিয়ে আমরা অন্তর্কলন করব। তখন আমি একটা সূত্র দেখি, যেমন দেয়া যদি হয় এইভাবে, যদি দেয়া হয় যে ডি ln x ডিভাইডেড বাই dx, বা এইভাবে দিল যে ln x কে x এর সাপেক্ষে অন্তর্কলন করো, ln x কে কি x এর সাপেক্ষে অন্তর্কলন করো, তাহলে কার সাপেক্ষে x এর সাপেক্ষে অন্তর্কলন করব, d বা y ইকুয়াল এভাবে দেয়া আছে, y ইকুয়াল ln x, y ইকুয়াল ln x দেয়া আছে, তাহলে x এর সাপেক্ষে অন্তর্কলন করো, তাহলে কিভাবে লিখব, dy বাই dx সমান y এর জায়গায় কি লিখব, d ln x ডিভাইডেড বাই dx। ln x এর যদি আমরা অন্তর্কলন করি, তাহলে ln x এর অন্তর্কলন করলে 1/x হয়, অর্থাৎ ln x সমান d ln x বাই dx সমান কত হয়, 1/x হয়। অর্থাৎ ln x এর অন্তর্কলন করলে হয় কি হয়, 1/x হয়। আমি আগে বলছিলাম কি, যে এবং যদি হয় যে d log x বাই dx, log x যদি থাকে তাহলে আমরা কি বেজ ই ধরবো, আর বেজ যদি ই ধরি সেটা হয়ে যাবে কি ln x, তখন এটাকেও কি লিখবো আমরা 1/x লিখবো, এটাকেও 1/x লিখবো। তাহলে আমরা কি বুঝলাম, log এর অন্তর্কলনের সূত্র কি, log এর অন্তর্কলনের সূত্র হচ্ছে d ln x বাই x, d ln x বাই dx ইকুয়াল হচ্ছে কত, 1/x। তো এইটা হওয়ার জন্য কি আমাদের কিছু ক্রাইটেরিয়া মেইনটেইন করতে হবে, যেমন এখানে এই যে d ln এর পরে কি আছে, x আছে, এবং নিচে কি আছে, d এর পরে x আছে, এই দুইটা সমান হতে হবে। ln এর পরে ডানে যা আছে এবং নিচে dx এর d এর সাথে যে অংশ আছে, এই দুইটা অংশ কি হতে হবে, মিল হতে হবে। লব এবং হর এই দুইটা মিল হতে হবে। যদি মিল না থাকে, বেজ যদি মিল না থাকে, এটাকে বেজ বলে, বেজ যদি মিল না থাকে তাহলে বেজ মিলিয়ে নিতে হবে। তো মিলিয়ে কিভাবে নিতে হবে আমরা পাওয়ারের সূত্রে দেখছি। তাহলে এই যে d ln x বাই dx, এটা সমান কি লেখা যাবে, এটা সমান লেখা যাবে 1/x, এটাই হচ্ছে এটার অন্তর্কলন। এটা হচ্ছে কি, এটার অন্তর্কলন। এই বেজের সাথে এই হরের মিল থাকতে হবে, বেজের সাথে কি হরের মিল থাকতে হবে। এখন যদি হরের মিল না থাকে তাহলে মিলিয়ে নিতে হবে। যেমন আমি একটা মান এখানে লিখি, এই সূত্রগুলো আমরা দেখার কথা ছিল, যে ln log x টু দি পাওয়ার n সমান হবে কি, log x এর log এর পরে যদি x থাকে, আবার x এর উপর যদি পাওয়ার থাকে, এই পাওয়ারটা কি হবে, log এর আগে চলে আসে, ln n log x, n log x, এইভাবে পাওয়ারটা কি log এর আগে চলে আসে। আসলে তারপর 2 নম্বর সূত্র হচ্ছে log a b সমান হবে কত, log a প্লাস log b। log এর সাথে যদি দুইটা চলক বা তিনটা চলক গুণ আকারে থাকে, তাহলে দুইটা চলক গুণ আকারে আছে, তাহলে log a প্লাস log b, তাহলে যোগ আকারে পার্ট হয়ে যাবে। যদি তিনটা থাকতো তাহলে 3 পার্ট হতো, চারটা থাকলে 4 পার্ট। আবার ভাগ আকারে যদি থাকে তাহলে বিয়োগ হবে, যেমন log a বাই b সমান হচ্ছে log, যেহেতু ভাগ আকারে আছে তাহলে বিয়োগ হবে log a মাইনাস log b একটা। তারপর যদি এমন হয় যে log e বেজ e, log e বেজ e, এইটা সমান হবে কত, 1, এটা সমান 1, অর্থাৎ e এর পাওয়ার 1 দিলে e পাওয়া যাবে, এটা সমান 1। এই চারটা সূত্র আমরা মাথায় রাখবো, অঙ্ক করতে সময় আমরা এমনিতে মনে করে দেব। যেমন এখন একটা সংখ্যা যদি লিখি যে y ইকুয়াল ln 1 মাইনাস x স্কয়ার, এই হচ্ছে অঙ্ক। এখন এইটাকে x এর সাপেক্ষে অন্তর্কলন করতে বললাম, তো আমরা দেখি এটাকে অন্তর্কলন করতে পারি কিনা। তো প্রথমে কি লিখব, d y বাই dx সমান dy বাই dx সমান d ln 1 মাইনাস x স্কয়ার ডিভাইডেড বাই dx। এখন আগে শর্ত কি ছিল আমাদের, লনের ডানের অংশের সাথে হরের মিল থাকতে হবে। তাহলে লনের ডানে কি আছে, 1 মাইনাস x স্কয়ার আছে, 1 মাইনাস x স্কয়ার, আর আমাদের নিচে আছে কি, x, নিচে আছে x। এখন বেজ মিলাতে হবে, পাওয়ারের সূত্রে যেভাবে আমরা বেজ মিলাইছিলাম এখানেও বেজ মিলাতে হবে। কিভাবে বেজ মিলাবো,
তো বেজ মিলানোর জন্য আমি লিখি আবার ডি ওয়াই বাই ডিএক্স সমান এই প্রথম ভগ্নাংশে লবে যা আছে উপরে যা আছে তাই লিখবো, তাহলে লিখি উপরে যা আছে তাই লিখি ডি লন 1 মাইনাস এক্স স্কয়ার, এবং নিচে উপরে যা আছে তাই লিখলাম, নিচে কি করব, নিচে হচ্ছে ডি লিখবো, নিচে ডি লিখবো এবং লোনের পরে ডানে যে অংশটুকু আছে সেই অংশটুকু লিখবো। তাহলে ডানে কি আছে, ডানে 1 মাইনাস এক্স স্কয়ার আছে, এটাকে লিখলাম। তাহলে কি করলাম, হরে কি লিখবো, লোনের ডানে যা আছে তা লিখলাম। লিখার পর আলাদা করে আরেকটা ভগ্নাংশ চিহ্ন দিব, দিয়ে প্রথম ভগ্নাংশের হরে যা লিখছি দ্বিতীয় ভগ্নাংশের লবে তাই লিখবো। প্রথম ভগ্নাংশের হরে যা লিখছি দ্বিতীয় ভগ্নাংশের লবে এই অংশটুকু এখানে এনে লিখবো। তাহলে লিখি ডি 1 মাইনাস এক্স স্কয়ার লিখলাম। তারপর নিচে কি লিখবো, এখন দ্বিতীয় ভগ্নাংশের নিচে ডিএক্স লিখবো, দ্বিতীয় ভগ্নাংশের নিচে কি লিখবো, ডিএক্স লিখবো। এখন যদি আমরা অন্তর্কলন, এখন দেখি আমরা বেজ মিলে কিনা, বেজ যদি মিলে তাহলে পাওয়ার লগের সাথে কি লিখবো, 1/x লিখবো। দেখি dy বাই dx সমান 1/x। লনের সূত্র কি, লগের সূত্র কি, লগের অন্তর্কলন হয় 1/x, আর লনের অন্তর্কলন 1/x, লন x এর অন্তর্কলন 1/x। তখন দেখি লনের সাথে কি আছে, লনের সাথে x নাই, কি আছে 1 মাইনাস x স্কয়ার আছে, 1 মাইনাস x স্কয়ার আছে। তো যদি 1 মাইনাস x স্কয়ার থাকে, হরে কি আছে, হরেও 1 মাইনাস x স্কয়ার আছে। তাহলে এই যে 1 মাইনাস x স্কয়ার এই অংশটাকে আমরা x চিন্তা করব। তাহলে ln x যদি 1 মাইনাস x হয় তাহলে এটার অন্তর্কলন হবে 1/x এর পরিবর্তে যেহেতু 1 মাইনাস x স্কয়ার আছে তাহলে লিখবো 1 মাইনাস x স্কয়ার, 1 মাইনাস x স্কয়ার। এই গেল প্রথম অংশ। এখন দ্বিতীয় অংশ কি করব, দ্বিতীয় অংশে আমরা পাওয়ারের সূত্রে অন্তর্কলন করব। তো দ্বিতীয় অংশে যদি আমি পাওয়ারের সূত্রে অন্তর্কলন করি তাহলে আমি পাওয়ারের সূত্রে অন্তর্কলন করলে d1 কে dx এর সাপেক্ষে অন্তর্কলন করব, মাইনাস dx স্কয়ার কে x এর সাপেক্ষে যখন অন্তর্কলন করব, তো 1 কে অন্তর্কলন করলে 0, আমরা এই অংশে যদি করি 1 কে অন্তর্কলন করলে 0 মাইনাস x স্কয়ার কে যদি x এর সাপেক্ষে অন্তর্কলন করি তাহলে 2x হয়, এটাই। তাহলে কি হলো 2x। এখন সমান সমান যদি এখান থেকে লিখি তাহলে এই যে মাইনাস 2x টা উপরে চলে যাবে, তাহলে এই মাইনাস লিখলাম 2x বাই 1 মাইনাস x স্কয়ার। এটাই হচ্ছে আমাদের কাঙ্ক্ষিত আনসার। ln 1 মাইনাস x স্কয়ার y ইকুয়াল ln 1 মাইনাস x স্কয়ার কে x এর সাপেক্ষে যদি অন্তর্কলন করি তাহলে মাইনাস 2x বাই 1 মাইনাস x স্কয়ার। এটাই হচ্ছে আমাদের কাঙ্ক্ষিত আনসার। দেখি আরেকটা। এখন আমরা এই অঙ্কটাকে x এর সাপেক্ষে অন্তর্কলন করব। তো যেটা দেয়া আছে কি ln 5x মাইনাস x, আমি x এর উপর আরেকটা পাওয়ার দিই, x স্কয়ার হোল স্কয়ার, ln 5x মাইনাস x স্কয়ার হোল স্কয়ার। তাহলে এই অংশটাকে এখন x এর সাপেক্ষে অন্তর্কলন করব। এখন এই অংশকে x এর সাপেক্ষে অন্তর্কলন করার জন্য আমরা লিখি আগে dy বাই dx সমান d ln 5x মাইনাস x স্কয়ার হোল স্কয়ার, 5x মাইনাস x স্কয়ার হোল স্কয়ার ডিভাইডেড বাই dx। এখন x এর সাপেক্ষে অন্তর্কলন করব। x এর সাপেক্ষে অন্তর্কলন করলে আমরা জানি যে লনের ডানে যে অংশ থাকে এই অংশের সাথে হরের মিল থাকতে হয়। তো আমরা এখানে লনের ডানের যে অংশ আছে এই অংশের সাথে হরের কোনো মিল নাই, তো হরের মিল বেজ মিলিয়ে নেব। এই অংশটাকে কি বলে, বেজ বলে, বেজ মিলিয়ে নেব। তো বেজ মিলানোর জন্য আমরা কি করব, dy বাই dx সমান উপরে যা আছে তাই লিখব, উপরে যা আছে তাই লিখব। তাহলে d ln 5x মাইনাস x স্কয়ার হোল স্কয়ার লিখলাম, এবং হরে কি লিখব, হরে লনের ডানের যা আছে তা লিখব। বেজ মেলানোর জন্য লনের ডানে যা আছে তাই লিখব। তাহলে লনের ডানে কি আছে, লনের ডানে এই অংশ আছে, এই অংশটুকু আছে। তাহলে এই অংশটুকু আমরা হরে লিখব, ডি লিখে এই অংশটুকু লিখব। তাহলে ডি লিখলাম, লিখে এই অংশটুকু লিখব যে
এক্স মাইনাস এক্স স্কোয়ার হোল স্কোয়ার লিখলাম। লেখার পর কি করবো, আলাদা আরেকটা ভগ্নাংশ চিহ্ন দেবো, তাহলে আরেকটা ভগ্নাংশ চিহ্ন দিলাম, দিয়ে প্রথম ভগ্নাংশের হরে যা লিখছি দ্বিতীয় ভগ্নাংশের লবে তাই লিখি। তাহলে প্রথম ভগ্নাংশের হরে এই অংশটা লিখি, দ্বিতীয় ভগ্নাংশের লবে এই অংশটা লিখি। তাহলে লিখি ডি 5x মাইনাস এক্স স্কোয়ার হোল স্কোয়ার ডিভাইডেড বাই, এবং এই দ্বিতীয় ভগ্নাংশের লবে হরে যা আছে ডিএক্স লিখবো, দ্বিতীয় ভগ্নাংশের হরে ডিএক্সটাকে লিখবো। তাহলে এখন আমি যদি এই অংশ আর এই অংশ কাটাকাটি করি, তাহলে উপরে যা আছে আর নিচে এই যে ডিএক্স আছে এটা হবে আগের অংশ, পূর্বের অংশটুকু আমরা ফিরে পাই। এখন আমরা কি করব, এই লগের সূত্রে প্রথম অংশ লগের অন্তর্কলন, আর দ্বিতীয় অংশ কি হবে, পাওয়ারের সূত্রে অন্তর্কলন হয়। আমরা জানি যে কোনো লগের সূত্রে প্রথম অংশ কি লগের সূত্র এবং পরে কি পাওয়ারের সূত্র, শেষমেশ পাওয়ারের সূত্রে চলে আসে সবগুলো অঙ্কে। তো এখন ডি ওয়াই বাই ডি এক্স সমান, যেহেতু এই বেইজের সাথে হরের মিল আছে, তাহলে বেইজ এবং হর মিল আছে, তাহলে এখন কি লিখবো 1/x, তো 1/x লিখবো। x এর পরিবর্তে এখানে কি আছে 5x মাইনাস x স্কয়ার হোল স্কয়ার, তাহলে লিখি যে 5x মাইনাস x স্কয়ার হোল স্কয়ার ইনটু দ্বিতীয় অংশে কি করব, দ্বিতীয় অংশে পাওয়ারের নিয়মে অন্তর্কলন করব। দ্বিতীয় অংশে কি করব, পাওয়ারের নিয়মে অন্তর্কলন। তো পাওয়ারের নিয়মে যদি অন্তর্কলন করি, তাহলে এখানে 5x মাইনাস x স্কয়ার হোল স্কয়ার আছে, এখানেও কি করতে হবে, এখানেও হুল পাওয়ার আছে। তো হুল পাওয়ার থাকলে আমরা পাওয়ারের নিয়মে যে শিখি, হুল পাওয়ার যদি থাকে তাহলে বেজ মিলিয়ে নিতে হবে। হুল পাওয়ারটা এখানেও কি করতে হবে, বেজ মিলিয়ে নিতে হবে। বেজ মিলিয়ে নেওয়ার জন্য হুল পাওয়ারটাকে আমরা এভাবে লিখবো যে, এই প্রথম অংশে যেভাবে করছি পাওয়ারের নিয়মে যদি হুল পাওয়ার থাকে, তাহলে ওই একই নিয়ম প্রযোজ্য আমরা পাওয়ারের সূত্রে অন্তর্কলন করার সময় দিচ্ছি। তাহলে এখানের অংশটুকু হবে এমন যে লবে যা আছে তাই লিখবো এই অংশের জন্য, আমি কিন্তু এখন এই অংশের জন্য অঙ্ক করছি। লবে যা আছে তাই লিখবো, ডি লবে যা আছে তাই লিখলাম 5x মাইনাস এক্স স্কয়ার হোল স্কয়ার, এবং পাওয়ারের সূত্রে হরে কি লিখবো, হরে লবে হুল পাওয়ার বাদে বাকি অংশটুকু লিখবো, হুল পাওয়ার বাদে বাকি অংশটুকু লিখবো। তাহলে হুল পাওয়ার এই যে 2 বাদ দিয়ে লিখবো ডি 5x মাইনাস এক্স স্কয়ার, তাহলে লিখি ডি 5x মাইনাস এক্স স্কয়ার লিখলাম। লেখার পর দ্বিতীয় আরেকটা ভগ্নাংশ চিহ্ন দিব, দিলাম। দ্বিতীয় ভগ্নাংশ চিহ্ন দেওয়ার পর প্রথম ভগ্নাংশের হরে যা লিখি দ্বিতীয় ভগ্নাংশের লবে তাই লিখি। তাহলে লিখি দ্বিতীয় ভগ্নাংশের লবে লিখি যে 5x মাইনাস এক্স স্কয়ার, এবং হরে হরে কি লিখবো, হরে দ্বিতীয় ভগ্নাংশের হরে লিখবো dx, দ্বিতীয় ভগ্নাংশের হরে dx লিখলাম, দ্বিতীয় ভগ্নাংশের হরে dx লিখলাম। এখন আগের নিয়ম অন্তর্কলন করব, এখন করি। তাহলে dy বাই dx সমান 1/5x মাইনাস এক্স স্কয়ার হোল স্কয়ার ইনটু পাওয়ারের নিয়মে যদি আমরা অন্তর্কলন করি, তাহলে এই টোটালটাকে যদি আমরা x কল্পনা করি, এই টোটালটাকে যদি আমরা x কল্পনা করি, তাহলে x এর পাওয়ার কত আছে, 2 আছে, x এর পাওয়ার কি আছে, 2 আছে। তাহলে পাওয়ারের নিয়ম অন্তর্কলন কি, পাওয়ারটা আগে চলে আসে, এখান থেকে বেজ মিল আছে কিনা, এই যে পাওয়ারের নিচে বেজ কি 5x মাইনাস x স্কয়ার, নিচে কি আছে d 5x মাইনাস x স্কয়ার, তাহলে বেজের মিল আছে। তাহলে পাওয়ারের নিয়ম অন্তর্কলন এই টোটালটাকে আমরা x কল্পনা করব, যাতে এখানে এটা যদি x হয় এটাও x। তাহলে পাওয়ারের নিয়মে হচ্ছে কি পাওয়ারটা আগে চলে আসবে, পাওয়ারটা আগে চলে আসবে, তাহলে পাওয়ারটা 2 আগে চলে আসলো। তারপর পাওয়ার থেকে 1 কমে যাবে, তাহলে পাওয়ার থেকে 1 কমে যাবে, পাওয়ার থেকে যদি 1 কমে যায় তাহলে এমন হবে যে 5x মাইনাস এক্স স্কয়ার, পাওয়ার 2 থেকে যদি 1 কমে যায় তাহলে 1টাকে আমি 1টা লিখলাম না, তাহলে এই অংশ। এখন এই অংশে যদি অন্তর্কলন করি, এখানে যদি হুল পাওয়ার নাই, তাহলে এখানে পার্ট পার্ট করে অন্তর্কলন করব। পার্ট পার্ট করে যদি আমরা অন্তর্কলন করি, তাহলে এই অংশের অন্তর্কলন হবে 5x কে x এর সাপেক্ষে যদি অন্তর্কলন করি, তাহলে কত হয়, 5x কে x এর সাপেক্ষে অন্তর্কলন করলে হয় 5, 5x কে x এর সাপেক্ষে অন্তর্কলন করলে হয় 5, এবং x স্কয়ার কে যদি x এর সাপেক্ষে অন্তর্কলন করি তাহলে হয় কত, 2x, কারণ এই 2টা আগে চলে আসবে এবং 2 থেকে পাওয়ার 1 কমে যাবে, একটা x থাকবে 5x। এখন এইটাকে যদি আমরা লিখি যে dy বাই dx সমান, এই অংশটুকু কোথায় আছে, লবে আছে, তাহলে আমরা এখানে লিখি যে 2
5x মাইনাস এক্স স্কোয়ার ইন্টু 5 মাইনাস টুয়াইস এক্স, এটা। আর নিচে কি আছে? নিচে আছে 5x মাইনাস এক্স স্কোয়ার হোল স্কোয়ার। এটাই হচ্ছে আমাদের সেই কাঙ্ক্ষিত আনসার। কত মিনিট হয়েছে? তো ডিয়ার স্টুডেন্ট, এই হচ্ছে আমাদের লগের সূত্র অন্তর্কলন। এখন আমি আরো একটা অঙ্ক করে দিই। আরেকটা অঙ্ক করে দিলে আমার মনে হয় ভালো। আরেকটা অঙ্ক আমি করার চেষ্টা করি। এই হচ্ছে আরেকটা অঙ্ক, লন এক্স স্কোয়ার প্লাস 2। এটাকে এক্স এর সাপেক্ষে অন্তর্কলন করব। তো আমরা আগের নিয়মে করি। ডিএক্স এগুলাকে লিখে রাখলাম। ডি লন এক্স স্কোয়ার প্লাস 2 ডিভাইডেড বাই ডি এক্স। যেহেতু লনের ডানের অংশের সাথে বেজের মিল নাই, বেজের হরের মিল নাই, তাহলে এখন কি করব? এখন বেজ মিলাবো। ডি, তাহলে কি সূত্রটা কি? লবে যা আছে তাই লিখবো, লবে যা আছে তাই লিখবো। লিখলাম এক্স স্কোয়ার প্লাস 2 এবং হরে লনের ডানের অংশটুকু লিখবো। হরে লিখবো কি? ডি লনের ডানে কি আছে? এক্স স্কোয়ার প্লাস 2 এবং দ্বিতীয় আরেকটি ভগ্নাংশ চিহ্ন দিব, দিয়ে প্রথম ভগ্নাংশের হরে যা লিখছি দ্বিতীয় ভগ্নাংশের লবে তাই লিখবো। ডি এক্স স্কোয়ার প্লাস 2 আর হরে দ্বিতীয় ভগ্নাংশের হরে কি লিখবো? ডিএক্স লিখবো। হরে ডিএক্স লিখবো। কারণ প্রথম অংশে কি? প্রথম অংশে লগের অন্তর্কলন, লগের নিয়মে অন্তর্কলন, এবং দ্বিতীয় অংশে পাওয়ারের নিয়মে অন্তর্কলন। তাহলে প্রথম অংশে লগের নিয়মে যদি অন্তর্কলন করি আমরা, তাহলে ডি লন এক্স বাই ডিএক্স হচ্ছে 1 বাই এক্স। যেহেতু এক্স এর জায়গায় এক্স স্কয়ার প্লাস 2 আছে, তাহলে নিচেও কি বিজের সাথে হরের মিল আছে, বিজের সাথে কি হরের মিল আছে। তাহলে কি লিখবো? 1 বাই এক্স। এক্স এর জায়গায় কি আছে? এক্স এর জায়গায় আছে আমাদের এক্স স্কয়ার প্লাস 2 ইনটু এইখানে হবে কি পাওয়ারের নিয়মে অন্তর্কলন। পাওয়ারের নিয়মে যদি আমরা অন্তর্কলন এক্স স্কয়ার কে যদি পাওয়ারের নিয়মে অন্তর্কলন করি তাহলে হয় 2x এবং 2 কে যদি x এর সাপেক্ষে অন্তর্কলন করি হয় 0। তাহলে আমাদের রেজাল্টটা আনসারটা হচ্ছে এই 2x টাকে যদি আমি উপরে নিয়ে যাই 2x বাই এক্স স্কয়ার প্লাস 2, এটাই হচ্ছে আমাদের কাঙ্ক্ষিত আনসার। তো ডিয়ার স্টুডেন্ট, আজ এই পর্যন্ত লগের সূত্রে অন্তর্কলন আমরা দিলাম। পরবর্তীতে আমরা লগের নিয়মে আরো কিছু অঙ্ক দেখব এবং সপ্তম লেকচারে ই এর অন্তর্কলন, তারপর আছে অন্তর্কলনের গুণের নিয়ম, অন্তর্কলনের ভাগের নিয়ম, আরো 3-4টা নিয়ম আছে। তো এইগুলা নিয়ে আস্তে আস্তে আমি আলোচনা করবো। তো এই পর্যন্ত সবাইকে ধন্যবাদ জানিয়ে বিদায় নিচ্ছি। আসসালামু আলাইকুম।